মাম্মা শিমুল বাগান দেখার জন্য রেডি? হ্যাঁ, বাবা নামাজটা পড়তেছে। এই তো আমরা সুনামগঞ্জ সদর থেকে বিশম্বরপুরের দিকে রওনা দিয়ে দিলাম। এই বিশম্বরপুর হয়ে তারপর তাহিরপুর যেতে হয় শিমুল বাগানে। তবে এই বিশম্বরপুর যাওয়া পর্যন্ত রাস্তাটা ভালো থাকে, তারপরে আর রাস্তার কোনো ঠিক নাই, প্রচুর ধুলা, অনেক বাজে অবস্থায় রাস্তা। এই যে জাদুকাঠা নদী, এটা মামা এই যে লোক এসে একটা ডিস্টার্ব করতেছে, সুস্থ সবল মানুষ এসে এখন বিকে যেতেছে, কি এক অবস্থা। এই যে জাদুকাটার নদী, এটা বর্ষাকালে খুব সুন্দর লাগে, হচ্ছে পানি থাকে, হাউস বোটগুলো থাকে এখানে, খুব সুন্দর লাগে। এই জাদুকাটার নদী দেখতেছে, এই যে আমার কাছে খুব ভালো লাগে। এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়, নীলাদ্রিগুলা, নীলাদ্রির পাহাড়গুলো, অসাম একটা ভিউ এখানে। আর বর্ষার সময় পুরো সব জায়গায় পানি থাকে, শীতকালে এই পানিগুলো চলে যায়, শুকায় যায় অবশ্য। এখন আমরা নদীটা পার হয়ে শিমুল বাগানে যাব। এই যে এই নৌকাটা দিয়ে তো আমরা বের হবো, নদী পার হয়ে চলে আসলাম এপারে। এখন এই যে দূরে শিমুল বাগান, ওই জায়গাটা হেঁটে যেতে হবে। এই যে চলে এলাম শিমুল বাগানে। হ্যাঁ মামা, ডান্স আর ধুলা বালি একদম শেষ। কি সুন্দর লাগছে, ফুলগুলো সব ফুটে আছে। আর সপ্তাহে গেলে সব ফুল ঝরে যাবে, তখন এসে কোনো মজাই নেই। সে খুব এনজয় করতেছে। মামা মামা বাট, মামা বাট চলে গেছে, ও চলে গেছে। ঘোড়া চড়বে মামা, ঘোড়া চড়বে। সে খুব আনন্দ পাচ্ছে, খালি জায়গা তো আজকে, ধুলাও একটু কম। মামা চলে এসো।